আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সকলেই ভালো আছেন। আজকের রেসিপিটা একটু অন্যরকম হতে চলেছে, কেননা আজকে আমার নানু রান্না করবে। ছোট থেকে দেখতাম কচুরমুখী সিজন আসলে আমার নানু কচুরমুখী দিয়ে একটি ডালের রেসিপি তৈরি করতেন, যেটি দিয়ে এক প্লেট গরম ভাত নিমিষে সাভার করে ফেলা যায়। তাই আমি ভাবলাম কেন না রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। তাহলে চলুন দেরি না করে রেসিপিটা দেখে আসি। কচুরমুখী ডাল তৈরিতে আমার লাগছে আধা কাপ চিংড়ি, 1 কাপ জলপাই, 1 চা চামচ করে জিরা গুঁড়া এবং হলুদ গুঁড়া, 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি, আধা কাপ পরিমাণ পেঁয়াজ এবং 3টা রসুন কুচি। সাথে লাগছে আধা কেজি পরিমাণ কচুরমুখী। চেষ্টা করবেন কচুরমুখীকে এভাবে কেটে নেওয়ার জন্য। একটি পাত্রে 3 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে তাতে রসুন কুচি এবং পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভেজে নেব। এবার চিংড়িগুলো দিয়ে হালকা পানি দিয়ে কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ করে জিরা এবং হলুদের গুঁড়া। সব কিছুকে এবার ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা সিদ্ধ হয়ে আসলে তাতে কেটে রাখা কচুরমুখী দিয়ে হালকা পানি দিয়ে কষিয়ে নেব। এবার 1 কাপের মতো পানি এড করে দিচ্ছি। আমার এখানে আরও 1 চামচের মতো জিরা গুঁড়ো লাগছে। ঢাকনা দিয়ে তৈরি করে নেব যতক্ষণ না কচুরমুখীগুলো সেদ্ধ হয়ে আসছে। প্রায় 20 মিনিট পর একটা কচুরমুখী চামচের সাহায্যে ভেঙে দেখাচ্ছি এটা পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে এবং পানির পরিমাণটাও অনেকটা কমে এসেছে। এই পর্যায়ে একটি ঘুটনির সাহায্যে কচুরমুখীগুলো চেপে চেপে ঘুটে মিহি করে নিতে হবে। এবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি। মিহি হয়ে আসলে তাতে আরও 2 কাপ পরিমাণ পানি এড করে দিচ্ছি। 1 কাপ কেটে রাখা জলপাই দিয়ে দিচ্ছি। এবার সব কিছুকে মিশিয়ে 10 মিনিটের মতো রান্না করে নেব। ব্যাস তৈরি হয়ে গেল কচুরমুখী টক ডাল। বাসায় এই ডালের রেসিপিটি অবশ্যই তৈরি করবেন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।